শেষ পর্যন্ত কথা দিয়ে কথা রাখলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। নিজের জেতা নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিলেন এই রাজনীতিবিদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পদক কি এখন ট্রাম্পের হয়ে গেল? তিনি কি এখন থেকে একজন নোবেল বিজয়ী? 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাচাদো সম্প্রতি তার স্বর্ণপদকটি ট্রাম্পকে উপহার হিসেবে দিয়েছেন। ভেনেজুয়েলার গণতন্ত্র ফেরাতে ট্রাম্পের সাহসিকতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এই বিরল পদক্ষেপ নিয়েছেন। হোয়াইট হাউস নিশ্চিত করেছে ট্রাম্প পদকটি গ্রহণও করেছেন। কিন্তু এখানেই শুরু হয়েছে আসল আইনি ও সাংবিধানিক বিতর্ক। নোবেল ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী নোবেল শান্তি পুরস্কারটি মাচাদোরই থাকবে এবং এটি ট্রাম্পের নামে হবে না। আলফ্রেড নোবেলের উইলে স্পষ্ট বলা আছে, নোবেল পুরস্কার কোনো স্থাবর সম্পত্তি নয় যে চাইলেই হস্তান্তর করা যাবে। মাচাদো ট্রাম্পকে সোনার চাকতিটা দিতে পারেন, কিন্তু নোবেল বিজয়ী এই আনুষ্ঠানিক উপাধি বা সম্মান ট্রাম্পের নামে পরিবর্তিত হবে না। ইতিহাসে মাচাদোই বিজয়ী হিসেবে থেকে যাবেন। নোবেল পুরস্কার হাত বদলের ঘটনা নতুন নয়, পুরস্কার নিলামে তোলার ঘটনাও আছে। এর আগে 2021 সালে শান্তিতে নোবেলজয়ী রুশ সাংবাদিক ও টিভি হোস্ট দিমিত্রি মুরাতভ তার পদক নিলামে তুলেছিলেন ইউক্রেনীয় শরণার্থীদের জন্য। ট্রাম্প চাইলে এটি শোপিস হিসেবে নিজের কাছে রাখতে পারেন, কিন্তু নিজেকে নোবেল লরিয়েট দাবি করতে পারবেন না। মাচাদোর এই দিলখোলা পদক্ষেপ অনেকেই ট্রাম্পের মন গলানোর চেষ্টা হিসেবে দেখছেন, বিশেষ করে যখন ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছেন এবং সামরিক অভিযান চালিয়ে মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছেন, যাকে অনেক দেশ অপহরণ হিসেবেও অভিহিত করেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, মাচাদোর এই সিদ্ধান্তের পর তার পুরস্কার বাতিল হবে কিনা। উত্তর হলো না। নোবেল কমিটির নিয়ম অনুযায়ী একবার নাম ঘোষণা হয়ে গেলে তা চূড়ান্ত। এটি বাতিল করার কোনো বিধান নেই। 196 গ্রাম ওজনের এই সোনার পদকটি এখন ট্রাম্পের শোকেসে সাজানো থাকতে পারে, কিন্তু নোবেল ডিরেক্টরিতে নামটা মাচাদোরই থাকছে। আর রাজনীতির ইতিহাসে এটি হয়ে থাকবে নজিরবিহীন এক ঘটনা।